এই কোরআন এমন একটি কিতাব, এই পৃথিবীতে অনেক জিনিস আছে যার নামের সাথে কামের কোনো মিল নাই। আছে না নাই? যেমন একজন লোকের নাম বাদশাহ মিয়া, দেখা যাচ্ছে উনি ফুটপাতে ভিক্ষা করে। বাদশাহ ফুটপাতে ভিক্ষা করে। একজন মেয়ের নাম হচ্ছে রানী, কিন্তু আরেক মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করে। একজন মানুষের নাম হচ্ছে আতর আলী, গা দিয়ে সুসের মতো গন্ধ করে। তাহলে নামের সাথে কি কাজের মিল আছে? এই পৃথিবীতে অনেক জিনিস আছে যার নামের সাথে কাজের মিল নাই। তো আমরা যে কিতাবটির নাম কোরআন বললাম, আল্লাহ পাক যে কিতাবের নাম বলেছেন কোরআন, এই কোরআন এই কিতাবের নাম। এখন বলেন এই নামের সাথে কাজের মিল আছে কি নাই একটু জানার দরকার আছে না নাই? আমরা কোরআনের আয়াতের তাফসীর শুনি, ব্যাখ্যা বিশ্লেষণ, ওলামা একরাম এখানে আসেন, মুফাসসিররা এখানে আসেন, তারা ব্যাখ্যা বিশ্লেষণ করেন। আমি আজকে কোরআনের যে কোরআন শব্দটা, এই ব্যাপারে দুইটা কথা আপনাদের সামনে বলতে চাই। আপনারা কি রাগ করবেন? কোরআন শব্দটা দুইভাবে আসে। একটা হচ্ছে কুরআনুন। কুরআনুন শব্দের অর্থ হলো আপনার পঠিত। কুরআনুন শব্দের অর্থ কি? পঠিত। এই কুরআনুন শব্দটা কফ র আলিফ নুন, কুরআনুন শব্দটা যদি আসে এখান থেকে যদি অর্থ হয়, তাহলে এর অর্থ হচ্ছে বহুল পঠিত বা সর্বাধিক পঠিত যে কিতাব, তার নাম কোরআন। এখন বলেন তো দেখি, পৃথিবীতে এই কোরআনের চাইতে বেশি পড়া হয়, বেশি তেলাওয়াত করা হয় এমন কোন কিতাব কি এই পৃথিবীতে আর আছে? কোরআন সব সময় পড়া হয়। আমরা তো 5 ওয়াক্ত নামাজে কোরআন পড়ি। কোরআন ছাড়া কি নামাজ হয়? আমার ভাই, 5 ওয়াক্ত নামাজে যখন আমরা কোরআন তেলাওয়াত করি, আমার ভাইয়ের এই 5 ওয়াক্ত নামাজের বাহিরে এই বাংলাদেশে লক্ষ লক্ষ হাফেজি মাদ্রাসা আছে, সেখানে কোরআনের তেলাওয়াত আছে না নাই? আবার এই বাংলাদেশের বাহিরে বিশ্বে আরো বহু দেশ আছে, যেই দেশগুলোতে কোরআনের হাফেজের মাদ্রাসা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন আমার দেশের হাফেজরা বহির্বিশ্বে যায়, কোরআন তেলাওয়াতের কোরআনের কম্পিটিশনে যায়, আমরা দেখতে পাই সেখানে 120 থেকে 150টা দেশ, 150টা দেশ এই কম্পিটিশনে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তার মানে 100 থেকে 150টা দেশে কোরআনের হিফজের মাদ্রাসা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর প্রত্যেকটা দেশের সাথে প্রত্যেকটা দেশের সময়ের পার্থক্য আছে না নাই? আমার দেশের সাথে ভারতের সময়ের পার্থক্য হলো আধা ঘন্টা 30 মিনিট। এরপরে পাকিস্তানের সময়ের পার্থক্য হলো 1 ঘন্টা। সৌদি আরবের সময় হলো আমাদের দেশ থেকে 6 ঘন্টা। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা দেশের যে সময়ের পার্থক্য দেখা যায়, এই পৃথিবীর যে ঘূর্ণায়মান, এই পৃথিবীর সময়ের ঘূর্ণমান দেখা যাবে যে 24 ঘন্টা সময় আল্লাহর এই কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নামের সাথে কাজের মিল আছে না নাই? 2 নম্বর কথা হলো, কোরআন শব্দটা যদি কর্নুন ধাতু থেকে যদি আসে, এর অর্থ হয় হচ্ছে মিলিত হওয়া। মিলিত হওয়া মানে সামঞ্জস্যপূর্ণ। আমার বন্ধুগণ, এই শব্দের থেকে যদি কোরআনের কথাগুলো আপনি মেলায় নেন, তাহলে কথা হবে সামঞ্জস্যপূর্ণ, সাংঘর্ষিক নয়, অসামঞ্জস্যপূর্ণ নয়, এলোমেলো নয়। তার মানে সামঞ্জস্যপূর্ণ, মিল থাকা, মিলিত হওয়া। আল্লাহর কোরআনের প্রথম আয়াত থেকে শুরু করে নিয়ে এই কোরআনের শেষ আয়াত পর্যন্ত, প্রথম পৃষ্ঠা থেকে নিয়ে শেষ পৃষ্ঠা পর্যন্ত, প্রথম পারা থেকে নিয়ে শেষ পারা পর্যন্ত আপনি যদি কোরআনের তাফসীর পড়েন আর সরল অনুবাদ করেন, আপনি বুঝতে পারবেন প্রথম থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছেন, যে কমিটমেন্ট দিয়েছেন, যে ওয়াদা দিয়েছেন, আল্লাহ পাক কোরআনের শুরুতেও যা বলেছেন শেষেও ঠিক একই কথা বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কথার কোনো অমিল নেই, কথার কোনো গরমিল নেই, কথার কোনো খেলাপ নেই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে অনেক মানুষ আছে এমন
সকালবেলায় এক কথা বললে বিকাল বেলায় আরেক কথা বলে, সন্ধ্যা বেলায় আবার স্বীকারই করে না, আছে না নাই? বলে আমি এমন কথা তো বলি নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা গোটা কুরআনুল কারীমের ৬৬৬৬ খানা আয়াত অথবা ৬৬৬৬ খানা আয়াতের ভিতরে আল্লাহ পাক যে সুন্দর করে কথাগুলো বলেছেন, একটা কথার সঙ্গে আরেকটা কথার কোনো সংঘর্ষ নাই। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন হযরত সাইয়্যিদুনা আদম থেকে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, তারা প্রত্যেকে এসে সবাই একই কথা বলেছেন। একজনের কথার সঙ্গে আরেকজনের কথার কোনো সংঘর্ষ নাই, বেমিল নাই, অমিল নাই। তারা কি বলেছেন? ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক বললেন, আমি যুগে যুগে আমি প্রত্যেকটা কওমের কাছে, প্রত্যেকটা এলাকার মানুষের কাছে আমি যে নবী এবং রাসূল প্রেরণ করেছি, তারা প্রত্যেকে একমাত্র আল্লাহকে ইলাহ হিসাবে মেনে নিতে বলেছে। আর তাগুত মানব প্রসিদ্ধ যত আইন আছে, সেই আইনগুলোকে পদদলিত করে, সেই আইনগুলোকে বাতিল বলে ছুঁড়ে ফেলতে বলেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, এই কোরআন থেকে কথা শুনলে লাভ আছে, এই কোরআন থেকে কথা বললে ফজিলত আছে না নাই? আল্লাহ পাক বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। নবী হে, আপনি কোরআন থেকে আলোচনা করুন, তাফসীর করুন, এটা মুমিনদের জন্য উপকার হবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যদি কোরআনের তাফসীর যারা শোনে, কোরআনের তাফসীর যারা মনোযোগ দিয়ে শোনে, মনোযোগ দিয়ে কোরআনের তাফসীর শুনলে, আলোচনা শুনলে দুইটা লাভ হয়। এক নম্বরে যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানটাকে আল্লাহ তাআলা বাড়ায়া দেন। আর তাদের উপরে লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর রহমত নাজিল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা সেই কোরআনের ক্লাসে, কোরআনের তাফসীরের মাহফিলে আমরা বসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন থেকে আজকে কিছু কথা শোনার, আর আমি একজন সামান্য আল্লাহর গোলাম, নগণ্য গোলাম এখানে বসেছি। আল্লাহ পাক যেন আমাকে আমার জবান থেকে কিছু কথা বের করে দেন, আমাকে কিছু কথা বলার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইরা আমার, আমরা আজকে কথা শুনব পবিত্র কোরআনুল কারীমের 13 নম্বর সূরা। সূরার নাম সূরাতুর রাদ। সূরাতুর রাদ, যেহেতু আপনারা তাফসীর শুনতেছেন, আপনারা জানেন যে সূরাতুর রাদের তাফসীর চলতেছে। সূরাতুর রাদ এটা হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের 13 নম্বর সূরা এবং 13 নম্বর পারার মধ্যে অবস্থিত। 13 নম্বর পাড়ায় 13 নম্বর সূরা। এই সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে, আর এই সূরাটিতে 43টি আয়াতে কারিমা রয়েছে। এই সূরাতুর যে রাদ, এই রাদুন শব্দের অর্থ হচ্ছে বজ্রনাদ বা মেঘের যে গর্জন। মেঘ যখন ডাকে, যখন বৃষ্টির সময়ে মেঘের গর্জন হয়, এই গর্জনকে বলা হয় রাদ। এই মেঘের গর্জনের এই শব্দ, এই গর্জন দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নামকরণ করেছেন। মেঘের যে গর্জন হয়, এই গর্জনে একটা বিকট শব্দ হয়। এই শব্দ কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে এই শব্দ এসে আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব, আল্লাহর তাওহীদের ঘোষণা করে যে প্রভু একজন আছেন, স্রষ্টা আছেন। এই মেঘের গর্জন, এই মেঘ দেওয়া, এই বৃষ্টিপাত করা, বৃষ্টি দেওয়া, এই পৃথিবীর কারো ক্ষমতা আছে বলেন? এখানে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ক্ষমতা ছাড়া আর কারো ক্ষমতা নাই। 2 নম্বর কথা হচ্ছে, যখন মেঘের গর্জন হয় তখন মুনাফিক এবং যারা কাফের তাদের হৃদয়ে ভয়ে ভীত হয়ে যায়। তারা মনে করে এই মুহূর্তে এখনই আমাদের মাথার উপরে পড়বে,
আমাদের গায়ের উপরে পড়বে আর আমরা মারা যাব। মারা গেলে ওদের ঠিকানা কোথায়? জাহান্নাম। আর যারা ইমানদার তারা ভয় পায় না। মৃত্যু তো হবেই, সে যেভাবেই হোক, পানিতে ডুবে হোক, আর অ্যাক্সিডেন্ট করে হোক, আর বজ্রপাতে হোক, আর আমি মসজিদে বসে থাকি, আর বাড়িতে বসে থাকি, আর আমি জিহাদের ময়দানে যাই, যেখানেই যাই, মৃত্যু যদি থাকে, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন, আমার এক মুহূর্তে আগেও মৃত্যু হবে না, এক মুহূর্তে পরেও মৃত্যু হবে না। কথা বলেন ঠিক কিনা? সিদ্ধান্ত কার? আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত ভাবে লেখা হয়ে আছে। তাহলে সেই মৃত্যু দেখে ইমানদাররা ভয় পায় না, কাফের আর মুনাফিকরা ভয় পায়। আল্লাহ পাক তাদের অন্তরে এই ভয় দেওয়ার জন্য এই বজ্রপাত আল্লাহ রাব্বুল আলামিন ঘটায় থাকেন। সম্মানিত বন্ধুগণ আমার, এই সূরাতুর রাদের আমি তেলাওয়াত করেছি 31 এবং 32 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন, ওয়ালাউ আন্না কুরআনান সুয়িরাত বিহিল জিবালু আও কুত্তিআত বিহিল আরদু আও কুল্লিমা বিহিল মাউতা। কিছু মানুষ সেই সময় তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে এসেছে। আমি যখন পড়তেছিলাম দেখলাম যে তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে এভাবে লেখা হয়েছে যে কিছু মানুষ আমার নবীজির কাছে আসতেন, এসে তারা কিছু আবদার করতেন, কিছু আবদার করতেন। সেটা হচ্ছে ওয়ালাউ আন্না কুরআনান সুয়িরাত বিহিল জিবালু আও কুত্তিআত বিহিল আরদু আও কুল্লিমা বিহিল মাউতা। হে মুহাম্মদ, তুমি যদি তোমার উপরে যে কোরআন নাজিল হচ্ছে, এই কোরআন দিয়ে যদি সুয়িরাত বিহিল জিবাল, যদি জিবাল মানে পাহাড়, এই যে মক্কার আশেপাশে যত পাহাড় আছে, এই পাহাড়গুলো যদি এখান থেকে সরায় দিতে পারো, মানে কোরআন পড়বো, পড়ে ফু দেবো, পাহাড় সরে যাবে। আও কুত্তিআত বিহিল আরদ, এই যে জমিন, এই জমিনটা আমাদের জন্য যদি তুমি উর্বর করে দিতে পারো, এখানে আমরা ফসল ফলাবো, এটা উর্বর করে দিতে পারো। আও কুল্লিমা বিহিল মাউতা, অথবা মৃত ব্যক্তির সঙ্গে যদি আমাদের কথা বলাই দিতে পারো, তাহলে আমরা ঈমান আনবো। এই রকম কথা ওই সময়ের কাফেররা নবীজির কাছে এসে বলতো। আর সাহাবা আজমাইন তারাও কিছু মনে করতেন যে আসলে এইগুলো যদি আল্লাহ চান করা সম্ভব কিনা। সম্ভব, আল্লাহ যদি চান সম্ভব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শোনো, যাদের কপালে হেদায়েত নেই তাদেরকে যদি পাহাড় সরাইয়েও দেখানো হয়, এই জমিনকে বিদীর্ণ করে দেখানো হয়, এবং মৃত ব্যক্তিকে জীবিত করেও যদি তাদের সঙ্গে কথা বলা দেওয়া হয়, যাদের কপালে হেদায়েত নেই তারা হেদায়েত আনবে না। তাফসীর ইবনে কাসিরের মধ্যে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন এই আয়াতের শানে নুজুল। আমার বন্ধুগণ, ওই সময়ের কাফেররা বলল, আল্লাহর পয়গম্বর সুলাইমান তিনি যেমন বাতাসকে কাজে লাগিয়ে তিনি বিভিন্ন কাজ সংগঠিত করতেন, হযরত ঈসা আলাইহিস সালাম যেমন মৃত ব্যক্তির সঙ্গে কথা বলতেন, আমাদের সামনে এমন কোনো প্রমাণ উপস্থাপন করুন, আমরা সেইগুলো দেখব আর আমরা ঈমান আনব। আমার ভাইরা, যাদের কপালে হেদায়েত থাকে না তারা শত মুজিজা, আল্লাহর শত অলৌকিক ঘটনাগুলো তারা দেখার পরেও তাদের কপালে হেদায়েত আসে না। আমার বন্ধুগণ, আবু জাহেলকে যেমন আল্লাহর নবী দেখালেন, সূরাতুল কমারের মধ্যে আসছে ইত্তারাবাতিন নাস ওয়ানশাক্কাল কমার। আল্লাহর নবীকে যখন মুজিজা দেখানোর কথা বলা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই আকাশের চাঁদের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করলেন, মুহূর্তের ভিতরে চারটা দ্বিখণ্ডিত হয়ে গেল। আবু জাহেল সামনে দাঁড়ায় ছিল, আবু জাহেলকে আল্লাহর নবী এই ঘটনা দেখালেন।
মুহূর্তের ভিতরে 4টা দ্বিখণ্ডিত হয়ে গেল। আমার বন্ধুগণ, আবার যখন আল্লাহ নবীর হাতের ইশারায় 4টা আবার পরিপূর্ণ সেট হয়ে গেল। আবু জাহেল এমন দৃশ্য দেখার পরেও আবু জাহেল ঈমান আনতে পারে না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর পক্ষ থেকে বান্দাকে যত নিয়ামত দেওয়া হয় তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামতের নাম হচ্ছে হেদায়াত। এই হেদায়েতের মালিক হচ্ছেন আমার আল্লাহ। এই হেদায়েতের চাবিকাঠি আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীর হাতে দেন নাই, কোন ওলির হাতে দেন নাই, কোন মানুষের হাতে দেন নাই, কোন ফেরেশতার হাতে দেন নাই, কোন জিনের হাতে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের দায়িত্ব নিজের হাতে রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী 2 জনের হেদায়েতের জন্য দোয়া করেছিলেন। এক নম্বর হচ্ছে হিশাম ইবনে ওমর, আরেকজন হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। 2 জনের জন্য আল্লাহর নবী দোয়া করলেন। হিশাম ইবনে ওমর, যার নাম হলো আবু জাহেল, আর ওমর ইবনুল খাত্তাব, যিনি হচ্ছেন খলিফা হযরত ওমর। এই 2 জনের জন্য হেদায়েতের দোয়া আল্লাহর দরবারে যখন করেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই 2 জনের মধ্য থেকে একজনের জন্য হেদায়েত কবুল করে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য হেদায়েতের জন্য দোয়া করতে হবে। আমরা প্রতিদিন যখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর নামাজের মধ্যে আমরা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি, এই সূরা ফাতিহার মধ্যে হেদায়েতের দোয়া আছে না নাই? আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে সরল সঠিক পথ প্রদর্শন করুন, এটাই হলো হেদায়েতের দোয়া। আজকে আমি যে আয়াতে কারিমাটি নিয়েছি, আয়াতে কারিমাটির আলোচ্য বিষয় হলো, মূল প্রতিপাদ্য বিষয় হলো হেদায়াত। মূল বিষয় হচ্ছে হেদায়াত। তাহলে আমরা সূরা ফাতিহার মধ্যে প্রতিদিন দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে আল্লাহর কাছে আমরা হেদায়েত চাই। আমার বন্ধুগণ, আমরা সূরা ফাতিহার মধ্যে আল্লাহর কাছে হেদায়েত চেয়ে দোয়া করি, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে আমাদেরকে জানায় দেন, বান্দা তুমি কিভাবে হেদায়েত পাবে সেটা। আল্লাহ পাক বলছেন, ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। বান্দা আমার ইবাদত করো, আমার ইবাদতের পথ, আমার গোলামির পথ, আমার দাসত্বের পথই হচ্ছে হেদায়েতের পথ। সুবহানাল্লাহ। আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি মেনে নিলেই সেটাই হচ্ছে হেদায়েতের পথ। মানুষের গোলামি, কোন মতবাদের গোলামি, কোন ব্যক্তির গোলামি, এটি হচ্ছে শয়তানের পথ। আর আল্লাহর গোলামি করা হচ্ছে হেদায়েতের পথ। আমার বন্ধুগণ, শুধু তা নয়, হেদায়েত পাওয়ার পরে সেই হেদায়েতের উপরে টিকে থাকার দোয়া করতে হবে। কারণ এমন অনেক সময় হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দান করেন, কিন্তু এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা হেদায়েতের উপরে টিকে থাকতে পারে না। আমার বন্ধুগণ, যেমন মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে অনেক মানুষ খ্রিস্টান হয়ে যায়, ইহুদি হয়ে যায়, আছে না নাই? আবার দেখা যায় এমন হয়ে যায় যে একজন মানুষ ঈমান আনার পরে কিছুদিন নামাজ কালাম পড়ার পরে সেই নামাজ কালাম ছেড়ে দিয়ে ওই নামাজের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে সে কথা বলে বেড়ায়, আছে না নাই? আমার বন্ধুগণ, যেমন দেখেন সাইয়্যিদুল মুনাফিকিন, মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, সেও ঈমান আনলো। ঈমান আনার পরে সে আল্লাহর নবীর পিছনে নামাজ আদায় করেছে, রমজান মাসে রোজা রেখেছে, সে মাথায় পাগড়ি দিয়েছে, গায়ে বড় জামা জুব্বা গায়ে দেওয়ার পরেও সেই ব্যক্তি হেদায়েতের পথে টিকে থাকতে পারে নাই। সর্বশেষ সে মুনাফিক হয়ে মৃত্যুবরণ করেছে। আর মুনাফিকদের অবস্থান হলো, কাফেররা যেখানে অবস্থান করবে মুনাফিকরা সেখানে অবস্থান করবে। জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে হলো মুনাফিকেরা। তাই মুনাফিক হবে কারা? মুনাফিক হিন্দুদের ভিতরে মুনাফিক হয় না, খ্রিস্টানদের ভিতরে মুনাফিক হয় না,
মুনাফিক হয় মুসলমানদের ভিতরে, মুসলমানদের ভিতরে যারা মুনাফিক হয় তারা জাহান্নামে যাবে। আমার বন্ধুগণ, তাহলে ওই হেদায়েতের পথে আমি যে হেদায়েত প্রাপ্ত হলাম, ইমানের ছোঁয়া পেলাম, কোরআনের ছোঁয়া পেলাম, ইসলামের আলো, কোরআনের আলো পেলাম, মসজিদে আসার সুযোগ পেলাম, আমি যেন আমৃত্যু পর্যন্ত, আজীবন, সারা জীবন, আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত যেন আমি এই পথে থাকতে পারি, আমি আল্লাহকে ডাকতে পারি, আল্লাহকে সেজদা দিয়ে জীবনটা ধন্য করে শেষ পর্যন্ত কবরে যেতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের ৮ নম্বর আয়াতে একটা দোয়া শিখায় দিয়েছে। আমার বন্ধুগণ, এই দোয়াটা ইমাম সাহেবেরা, আলেমরা এই দোয়াটা পড়ে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমাদের রব, রব্বানা, হে আমাদের রব, লা তুযিগ কুলুবানা, আমাদেরকে সৎ পথ, সঠিক পথ প্রদর্শনের পরে আমাদের অন্তরসমূহ বাঁকা করে দিবেন না, আমাদের অন্তরসমূহ বাঁকা করে দিবেন না, অন্তরের ভিতরে রোগ সৃষ্টি করে দিবেন না। আমরা যেন ঈমানের পথ থেকে, কোরআনের পথ থেকে, ইসলামের পথ থেকে বিচ্যুত হয়ে আমরা যেন জাহান্নামের পথে, ইবলিসের পথে, শয়তানের পথে, তাগুতের পথে যেন চলে না যায়। মাবুদ গো, যে হেদায়েতের পথ আমাদের দেখিয়েছেন, এই হেদায়েতের পথে আমাদেরকে অবিচল থাকার, অটল থাকার তৌফিক দান করে দাও। এরপরে আল্লাহর কাছে দোয়া করা হচ্ছে, আয় আল্লাহ, এরপরে মিল্লাতুনকা রাহমা, আপনি আমাদের উপরে আপনার রহমত, আপনার করুণা প্রদান করুন। আমার বন্ধুগণ, এই হেদায়েতের পথে টিকে থাকতে হলে আল্লাহর রহমত ছাড়া উপায় নাই, ঠিক কিনা? আমি আপনি বড়াই করতে পারবো না, আমি আপনি বড়াই করতে পারবো না যে আজীবন আমি এই ইবাদত করে যেতে পারবো। আমি আপনি বড়াই করতে পারবো না যে আমি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবো। এই বড়াই আমি করতে পারি না, কারণ আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে যে আল্লাহ, আমাকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার আপনি তৌফিক দান করুন, আমাকে সাহায্য করুন, আয় আল্লাহ আমার প্রতি দয়া করুন। সম্মানিত ভাইরা আমার, এই যে আমরা যত নেক আমল করি, এই নেক আমল আল্লাহর দয়া ছাড়া কেউ কোনো একটা নেক আমল কেউ করতে পারে না। আবার যত খারাপ কাজ আছে, গুনার কাজ আছে, আল্লাহর দয়া ছাড়া সেই গুনাহ থেকে কেউ বাঁচতেও পারে না, গুনাহ থেকে কেউ বাঁচতে পারে না। যত গুনার কাজ আছে, সেই গুনার কাজে আল্লাহ যদি আমাকে দয়া না করে, আল্লাহ যদি আমার প্রতি রহম না করে, তাহলে কত ধরনের সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, অন্যায়, অশ্লীলতা, মাদক, কত কিছু আছে সমাজে, সেইগুলো থেকে যে আমি বেঁচে আছি, আমি এইগুলো খাই না, আমি এইগুলো ছুঁই না, আমি এইগুলো ধরি না, এইগুলো তাকব্বরি করা যাবে না। বলতে হবে আল্লাহ রহমত আমার উপরে, আল্লাহ আমাকে রহম করেছেন, তাই আমি এইগুলো থেকে বেঁচে আছি। আপনি যদি বেশি তাকব্বরি, অহংকারী করেন, ওই পাপ আপনাকে আল্লাহ করাতে পারে কি পারে না? এই জন্য বলতে হবে যে আল্লাহর রহমতে আমি পাপ থেকে বেঁচে আছি, আর আল্লাহর রহমতে আমি, আল্লাহর দয়ায় আমি কিছু নেক আমল করার সুযোগ আল্লাহ আমাকে করে দিয়েছেন, করতেছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমি যে কথা বললাম, বলতেছি যে কিছু মানুষ এই রকম অনেক আবদার বিশ্ব নবীর কাছে এসে করত যে এইগুলো করে দিলে আমরা ঈমান আনবো, এইগুলো করলে ঈমান আনবো। আমার ভাইরা, এখনো বর্তমান সমাজে অনেক মানুষ আছে, তারা দেখবেন আপনার কাছে এসে বলবে যে তোমার ইসলামী দল ভালো, এই দল ভালো, হ্যাঁ, এসে প্রশংসা করবে, করার পরে বলবে যে আমার এই কাজটা একটু করি দাও। আসলে সে অনেক কাজের বাইনা নিয়ে আপনার কাছে আসবে, আসার পরে বলবে যে এই কাজগুলো যদি আমার করি দাও, আমি তোমার দল। আছে না নাই? আমি কোরআনের দল করব, তবে আমার এই বিশাল বিশাল কাজ, এই কাজে ফিরিস্তি নিয়ে আসবে। ওই কাজগুলো যদি আপনি করে দেন, সে আপনার কাছে আসবে না, কোরআনের কাছে আসবে না। সে আসলে ওই কাজের বাহানা নিয়ে আপনার কাছে এসেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
আফালাম ইয়াইসিল্লাযীনা আমানু আল্লাউ ইয়াশাউল্লাহু লাহাদান নাসা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমি যদি চাই, আমি আল্লাহ যদি সিদ্ধান্ত নেই, আমি যদি চাই, পৃথিবীর সমস্ত মানুষকে আমি হেদায়েত দান করে দিতে পারি। সেটা হবে কি? জোর করে। আল্লাহ রাব্বুল আলামিন জোর করে ওইভাবে হেদায়েত দিবেন না। হেদায়েতের মন মানসিকতা যদি কারণ না থাকে, ইসলামের পথে আসার মন মানসিকতা যদি না থাকে, আল্লাহকে জোর করে হেদায়েত দিবেন? আল্লাহ চাইলে ফজরের ওয়াক্তে এলাকার সব মানুষকে মসজিদে হাজির করতে পারতেন কি পারতেন না? পারেন কি পারেন না? আল্লাহ এটাই বলছেন, আমি যদি চাই পৃথিবীর সব মানুষকে আমি আমার বাধ্যগত করতে পারি। যেমন ভাবে আল্লাহ করেছেন ফেরেশতাদেরকে। ফেরেশতারা আল্লাহর হুকুমের বাহিরে যায় না, এবং যত প্রাণীকুল আছে সমস্ত প্রাণীকুলকে আল্লাহ বাধ্যগত করেছেন, তারা আল্লাহর হুকুম বা আল্লাহর সিদ্ধান্তের বাহিরে তারা যায় না। শুধুমাত্র মানুষ এবং জিনকে আল্লাহ পাক তাদের ইখতিয়ারের উপরে ছেড়ে দিয়েছেন। ভালো এবং মন্দ করার সক্ষমতা, ক্ষমতা, জ্ঞান, আকল আল্লাহ পাক তাদের দিয়েছেন, এবং এই জন্যই মানুষ আর জিনের হিসাব নিকাশ হবে। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোনো অন্য প্রাণীদের বিচার হবে না, ফেরেশতাদের বিচার হবে না, বিচার হবে কি? মানুষ এবং জিনের। আল্লাহ পাক যেহেতু মানুষকে জোর করে বাধ্য করে নাই, এই জন্য মানুষের মধ্যে যারা নেক আমল করবে, যারা ভালো কামল করবে, তাদের জন্য পুরস্কার আছে না নাই? আর যারা বদ আমল করবে, যারা পাপাচারের মধ্যে লিপ্ত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পাকড়াও করবেন, তাদেরকে ধরবেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই হেদায়েতের চাবিকাঠি যদি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দিতেন, যিনি ছিলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি ছিলেন তার মতো সম্মানিত মর্যাদাবান ব্যক্তিত্ব সম্পূর্ণ, এত সম্মানের মর্যাদার মানুষ কি পৃথিবীতে আর আসবে? বলে আর আসবে না, এবং আসেন। তিনি একমাত্র ব্যক্তি আমার বন্ধুগণ, যার তুলনা হয় না। সেই নবীর হাতে আল্লাহ হেদায়েতের চাবি দেন নাই। তাহলে সেই নবীর হাতে যদি হেদায়েতের চাবি না দেন, আল্লাহ কি কোনো পীর আউলিয়ার হাতেই চাবি দিয়েছেন? দেন নাই। কোনো হুজুর ইমাম সাহেবের এই হাতে দিয়েছেন? না। আমাদের দায়িত্ব, নবীদের দায়িত্ব ছিল কি ছিল? নবীরা যখন দাওয়াত দিয়েছেন, দাওয়াত দেওয়ার পরে বলেছেন ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমরা দেখেন আলেমরা যখন ওয়াজ করার পরে কি বলে? ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব ছিল পৌঁছে দেওয়া। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব ছিল পৌঁছে দেওয়া। আমরা পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করলাম। এখন গ্রহণ করার দায়িত্ব আপনাদের। আপনারা যদি গ্রহণ করে তাহলে হেদায়েত প্রাপ্ত হবেন, গ্রহণ না করলে হেদায়েত পাবেন না। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ নবীর হাতে যদি হেদায়েত থাকতো, তাহলে আমার নবীজির চাচা আবু তালিব তিনি তো হেদায়েত পেতেন, ঠিক কিনা? আবু তালিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ভালোবেসেছেন, এত বিশ্বনবীকে সাহায্য করেছেন, এত সাপোর্ট করেছেন, এত হেল্প করেছেন, সাহায্য করেছেন, যা অকল্পনীয়, অবর্ণনীয়। আমার বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে কেউ হাত দিতে পারতো না আবু তালেবের কারণে। আবু তালেব ছিলেন রাসূলুল্লাহর চাচা। এই আবু তালেব বিশ্বনবীকে বুকে নিয়ে লালন পালন করেছেন, কাছে নিয়ে ঘুমিয়েছেন, বিশ্বনবী বিবাহ শাদী দিয়েছেন। বিশ্বনবীর জীবনের সবচেয়ে বেশি অবদান ছিল, তিনি তো জন্মের আগেই পিতা হারিয়েছেন। দাদা বয়স যখন 8 বছর বিশ্বনবীর, তখন দাদা ইন্তেকাল করেছেন। দাদা নেই, বাবা নেই, মা দুনিয়া থেকে চলে গেছেন। এই সম্পূর্ণ অভিভাবকের দায়িত্বটা পালন করেছিলেন আবু তালিব। এই আবু তালিব রাসূলুল্লাহকে এমন ভালোবেসেছেন, যার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে এসেছে,
যে তাকে জাহান্নামে দেওয়া হবে, কারণ সে ঈমান আনে নাই, হেদায়েত তার কপালে জোটে নাই। আল্লাহ নবী তার কাছে কোরআনে দাওয়াত দিয়েছেন, কিন্তু সেই দাওয়াতটা তিনি গ্রহণ করেন নাই। কেন করেন নাই? তিনি তার বাপ দাদার 14 গোষ্ঠী বা তার পূর্বপুরুষ যারা সেই ধর্মের উপরে অটল থেকেছেন। আমার বন্ধু, এই জেদের কারণে তিনি দাওয়াতটা যখন গ্রহণ করেন নাই, আল্লাহ নবী বলছেন যে ওই জাহান্নামের ভিতরে সর্বনিম্ন মানুষদের সর্বোচ্চ কম, সবচাইতে কম শাস্তি হবে আবু তালেবের। কি শাস্তি হবে? তার 2 পায়ে 2টা আগুনের জুতা পরায় দেওয়া হবে। আর এই 2টা জুতা, আগুনের জুতা যখন আবু তালেবের পায়ে পরায় দেওয়া হবে, মাথার চান্দি, এই যে মাথার এই হাড়গুলো ফেটে তার মাথার মগজগুলো গলে গলে নাক আর কান দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে। সবাই বলুন নাউজুবিল্লাহ। তাহলে তার শাস্তি, সর্বনিম্ন শাস্তি যদি এটা হয়, তাহলে যাদের শাস্তি আরো বেশি হবে, সেই শাস্তিটা কত ভয়ানক, কত ভয়াবহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জাহান্নামের ওই আযাব থেকে আমাদেরকে নাজাত দান করুক। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ওই জাহান্নামের আযাব আমাদের সকলের জন্য যেন হারাম করে দেন, আমরা বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি যদি চাইতাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি পরিকল্পনা করে আমি যদি চাইতাম যে পৃথিবীর সমস্ত মানুষ, তাদেরকে, পৃথিবীর সমস্ত মানুষকে লাহাদান নাসা জামিয়া, সমস্ত মানুষকে আমি হেদায়েত দান করব। আমি আল্লাহ চাইলে হেদায়েত দান করতে পারতাম। ওয়ালা ইয়াজালুল লাযীনা কাফারু তুসিবুহুম বিমা সানাউ কারিয়াতুন আও তাহুল্লু করিবাম মিন দারিহিম হাত্তা ইয়াতিয়া ওয়াদুল্লাহ ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। আল্লাহ পাক বলছেন, যারা কুফরি করেছে তাদের কর্মফলের জন্য তাদের বিপর্যয় ঘটতেই থাকবে, অথবা বিপর্যয় তাদের আশেপাশে পতিত হবে, যতক্ষণ পর্যন্ত না আল্লাহর প্রতিশ্রুতি ঘটবে। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াদা পালনে, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, নিশ্চয় আল্লাহ পাক তার ওয়াদা খেলাম করেন না। আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইয়াজালুল লাযীনা কাফারু তুসিবুহুম বিমা সানাউ কারিয়াতুন আও তাহুল্লু করিবাম মিন দারিহিম হাত্তা ইয়াতিয়া ওয়াদুল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, যারা কাফের আর কাফের যারা অস্বীকার করছে আল্লাহর কোরআন, এই আল্লাহর কোরআন অস্বীকার করছে, আল্লাহ পাক বলছেন দুনিয়া এবং আখিরাতে তাদের আমি বিপর্যয় ঘটায় দেব, তাদেরকে আমি বিপদে ফেলবো, তাদেরকে আমি মুসিবতে ফেলবো, তাদের জীবনকে আমি এলোমেলো করে দেব, তাদের সব কিছু আমি তছনছ করে দেব। তারা যে সুখের আশায় আজকে আল্লাহকে ভুলে গিয়ে সুদ ঘুষ, আল্লাহকে অস্বীকার করছে, আল্লাহর দ্বীনকে, ইসলামকে অস্বীকার করে যারা জীবনকে প্রবাহিত করছে, মনে করছে যে এই পৃথিবী থেকে আমাদের আর জীবনে কোনোদিন মৃত্যু হবে না, এই পৃথিবীতে যাওয়া লাগবে না, আল্লাহ রাব্বুল আলামিন এমন সময়ে তাদেরকে পাকড়াও করবেন আর এক মুহূর্ত সময় তাদেরকে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, একান্ত আপনজনের আমার বাদশা সাদ্দাত, সে জান্নাত নির্মাণ করলো। আপনারা এই ঘটনা হয়তো অনেকে জানেন যে ওই বিশাল একটা এলাকা নিয়ে সে এলাকায় সে বিভিন্ন রকম গাছ গাছালি স্বর্ণ রূপা দিয়ে গাছ লাগায়, মানে সে আগে বর্ণনা শুনলো একজন নবীর কাছ থেকে যে জান্নাত কেমন হতে পারে, সেই বর্ণনা শুনে সে জান্নাত নির্মাণ করল। আসলে তো জান্নাত বানানো সম্ভব না, কিন্তু শয়তান, যার মনে শয়তানি, সে শয়তানি করবেই। সে যেহেতু শুনেছে যে জান্নাতের মধ্যে যুবক যুবতীরা থাকবে, যারা জান্নাতে যাবে তারা যুবক আর যুবতী হবে, এলাকার যত যুবক আর যুবতীদেরকে দিয়ে ওই জান্নাতের মধ্যে সে ভরল। এরপরে বিভিন্ন রকম সুযোগ সুবিধা সে জান্নাত সেই জায়গার মধ্যে সে করে সেটার নাম দিল জান্নাত। এর ভিতরে সে সেই জায়গায় যেই দিন প্রবেশ করবে
ওই প্রবেশের মুহূর্তে যখন সেখানে পা রাখার জন্য সে প্রস্তুতি গ্রহণ করেছে, সেখানে একটা পা ঘোড়া থেকে নামায় দিয়েছে। আজরাইল আলাইহিস সালাম চলে এসেছে, এসে বলছে তোমার মৃত্যুর সময় হয়ে গেছে, মৃত্যুর সময় হয়ে গেছে। বলছে আমার এই শখের এই জায়গাটায় আমি দেখে যেতে চাই, এত শখ করে বানালাম। বলছে না, আর এক মুহূর্ত সময় তোমাকে দেওয়া হবে। আমার বন্ধুগণ, আলোচ্য আয়াতে কারিমা থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে মানুষেরা, তারা কিছু মানুষ কাফের যারা ছিল, তারা আমার নবীজির কাছে এসে বিভিন্ন রকম মুজিজা দেখার জন্য, আমার নবীজির নবুয়তকে চ্যালেঞ্জ করার জন্য, আমার নবীজির আসলেই সত্য নবী কিনা এটা জানার জন্য বিভিন্ন রকম ভাবে তারা বিভিন্ন প্রশ্ন করত, বিভিন্ন কিছু তারা দেখতে চাইতো। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ভিতরে আমার নবীজিকে অসংখ্য মুজিজা দিয়েছেন। তার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীজিকে 3000 মুজিজা দিয়েছেন। কয় হাজার? 3000 মুজিজা দিয়েছেন। আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা আমার, ওই ইহুদিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 3000 যে মুজিজা আল্লাহ পাক দিয়েছিলেন, এই মুজিজা দেখে অনেক মানুষ ঈমান এনেছে। কিন্তু আবার পক্ষান্তরে দেখা গেছে অনেক কাফের, যাদের সামনে এই মুজিজাগুলো সংগঠিত হয়েছে, তারা এই মুজিজাগুলো দেখার পরেও ঈমান আনতে পারে না। ঠিক কিনা? আবু জাহেল দেখে নাই? বলে আবু জাহেল, আবু লাহাব, এরা কিন্তু আল্লাহ নবীর মুজিজাগুলো দেখছে, ছোটবেলা থেকেই দেখছে, কিন্তু তারা ঈমান আনতে পারে না। আবু জাহেল একদিন দেখলেন আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা বাজারে একটা লোক আসলো। লোকটা আসার পরে বলতেছে, এই এলাকার একজন লোক, নাম তার আবু জাহেল, এই লোকটা আমার কাছ থেকে একটা সদাই সে নিয়েছিল। নেওয়ার পরে সে আমাকে টাকা দিতে চেয়েছিল। সদাই নিয়ে সে আমার কাছ থেকে বাকিতে নিয়েছিল, তার কাছে আমি টাকা পাই, কিন্তু এই লোকটা আমারে টাকা দেয় না। আমি দুর্বল মানুষ, আমারে টাকা দেয় না। এই একটা জটলা কিছু লোক সেখানে বসেছিল, তারা তার কথা শুনতেছে, কিন্তু কেউ কোনো কথা বলছে না। ওই লোকটা বলছে, ভাইরা আমার, আপনারা কে আছেন, এই লোকটার কাছ থেকে আমার টাকাটা একটু তুলে দিবেন, আদায় করে দিবেন। কিন্তু কেউ আগায় আসে না। সবাই জানে আবু জাহেল খুব খারাপ মানুষ, সে মানুষেরটা মারি ধরেই খায়, মানুষের জিনিস সে এইভাবে জোর জবরদস্তি করে জুলুম করে চান্দা তুলে এইগুলোই সে খায়। আবু জাহেলের কাছ থেকে টাকা নেওয়া যাবে না। সেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগিয়ে গেলেন। এগিয়ে যাওয়ার পরে বিশ্বনবী বলছেন, তার কথাগুলো শুনলেন, শোনার পরে বলছে, ভাই চলো, আমি তোমার টাকা আদায় করে দিব। ওই জায়গায় যে লোকগুলো ছিল তারা হাসাহাসি শুরু করে দিল। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছ থেকে কিভাবে টাকা তুলে দেবে? সে তো মুহাম্মাদের সবচাইতে বড় শত্রু, মুহাম্মাদের সবথেকে বড় শত্রু। মুহাম্মদকে সে মারার জন্য খুঁজে বেড়ায়, মুহাম্মদকে সে গালিগালাজ করে। সে কি মুহাম্মাদের কথা শুনবে নাকি? এই ব্যক্তির পক্ষ থেকে মুহাম্মদ যখন তার কাছে যাবে, এই ব্যক্তিকেও গালাগালি করে তাড়িয়ে দেবে, মুহাম্মদকেও তো তাড়বেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার যখন আবু জাহেলের বাড়িতে গেলেন, আবু জাহেলের বাড়িতে ঢোকার আগে আল্লাহ নবী বলছেন, ওই আবু জাহেল, ওই আবু জাহেল বলে আল্লাহ নবী যখন একটা ডাক দিয়েছে, আবু জাহেল, আপনার সিরাত ইবনে হিশামের মধ্যে এই ঘটনা এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই ডাকার ওই আওয়াজের মধ্যেই আবু জাহেল ভয়ভীত হয়ে গেছে, আবু জাহেল ভয় পেয়ে গেছে। এরপরে যখন ওই লোকটাকে সামনে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেলের দরজায় গিয়ে দাঁড়িয়েছে, দাঁড়ানোর পরে আবু জাহেল ঘরের দরজা খুলেছে। ঘরের দরজা খুলে দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায় আছেন, আর ওই লোকটা দাঁড়ায় আছে। আল্লাহ নবী বলছেন, আবু জাহেল, এই লোকটা নাকি তোমার কাছে টাকা পায়, তারা টাকা দিয়ে দাও।
আবু জাহেল বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার সঙ্গে কথা বলছিলেন, আমি দেখলাম তার সামনে বিশাল একটা বাঘ হা করে এভাবে দাঁড়ায় আছে, আর মনে হচ্ছে আমার দিকে ছুটে আসবে আর আমাকে খেয়ে ফেলবে। আমি এমন ভয়ে ভীত হয়ে গেলাম, আমার পুরা গা শরীর থেকে ঘাম বের হয়ে গেল, শরীর থেকে অঝোর দ্বারায় ঘাম ছুটে যাচ্ছে। আমি ভয়ের জন্যে মুহূর্তের ভিতরে সঙ্গে সঙ্গে আমার কাছে যে টাকা ছিল সেই টাকা থেকে আমি ওই ব্যক্তির ঋণ পরিশোধ করে দিলাম। ঋণ পরিশোধ করে দেওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেল। আমার বন্ধুগণ, এরপরে যখন ওই জটলার পাশ দিয়ে লোকটা যাচ্ছে, লোকটা বলতেছে, লোকটাকে ওরা জিজ্ঞাসা করছে, তুমি কি তোমার টাকা পেয়েছো? বলছে, হ্যাঁ আমি টাকা পেয়েছি। কিভাবে পেলে? আমরা গেলাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে মোহাম্মদ, সে যখন আবু জাহেলকে বললো সাথে সাথেই টাকা দিয়ে দিল। এবার ওই লোকগুলো তারা যখন আবু জাহেল আসলো, আবু জাহেলকে বলছো, ও আবু জাহেল, তুমি কি মোহাম্মদকে ভয় পেয়েছো? মোহাম্মদকে ভয় পেয়ে টাকা দিয়ে দিয়েছো? তুমি তো কোনো মানুষের টাকা দেওয়ার কথা না। তখন আবু জাহেল বলতেছে, ও তোমরা শোনো, আমি এমন ভয় পেয়েছি, আর মোহাম্মদ যখন আমার সঙ্গে কথা বলতেছিল, আমি দেখলাম তার সঙ্গে বিশাল বড় একটা বাঘ এমন করে হা করে আছে যেন আমাকে সে গিলে ফেলবে। এখন দেখেন, একটা সাধারণ মানুষের কি এগুলো করা সম্ভব? অনেক মুজিজা আবু জাহেলকে দেখানো হয়েছে, কিন্তু আবু জাহেলের কপালে সেই হেদায়েত জোটে নাই। হেদায়েতের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হেদায়েত চাইতে হবে। ইমাম তহাবি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইয়াহদি মান ইয়াশা ওয়া ইয়াসিম ওয়া ইয়াফি ফাদলান ওয়া ইউদিল্লু মান ইয়াশা ওয়া ইয়াখযুলু ওয়া ইয়াবতালি আদলান। আল্লাহ অনুগ্রহ করে যাকে ইচ্ছা, আল্লাহ অনুগ্রহ করে যাকে ইচ্ছা তাকে হেদায়েত, আশ্রয় এবং নিরাপত্তা দান করেন, আর যাকে ইচ্ছা আল্লাহ পাক পথভ্রষ্ট করে, যাকে ইচ্ছা অপমানিত করে এবং যাকে ইচ্ছা বিপদগ্রস্ত করে। তাহলে আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে কি হেদায়েত দান করেন, আশ্রয় দেন, নিরাপত্তা দেন, এবং যাকে ইচ্ছা আল্লাহ পাক তিনি পথভ্রষ্ট করেন, অপমানিত করেন, বিপদগ্রস্ত করেন। তবে আল্লাহ পাক কিন্তু মানে এটা আপনি আল্লাহর দোষ দিতে পারেন যে এই ব্যক্তি পথভ্রষ্ট হলো, আসলে বিষয়টা এমন না। আল্লাহ নবীর হাদিসের মধ্যে আসছে, যারা কুরআন বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে অন্যদিকে যারা চলে, অন্যদিকে যারা শান্তি এবং মুক্তি খোঁজার জন্য যায়, আল্লাহ পাক তখন তাদেরকে পথভ্রষ্ট করে দেয়। এখন আপনি ইসলাম শিখার জন্য, বোঝার জন্য যদি কোরআনের কাছে না আসে, আপনি যদি লালনের মাজারে যান, আর আপনি যদি আটরশির মুরিদের কাছে যান, আপনি যদি রানাখরের পীর সাহেবের কাছে যান, যেখানে মানুষেরা বসে গাঁজা খায়, সেই জায়গা যদি যান, তাহলে আপনি কি হেদায়েত প্রাপ্ত হবেন না আপনি পথভ্রষ্টতা হবেন? আল্লাহ বলছেন, আমি তো পথভ্রষ্ট করি, আরো ওই পথে আমি ওর রোগটা বাড়ায় দিই, ওই পথে চলা আমি আরো সহজ করি। আল্লাহ ইচ্ছা করে দেন না। যখন মানুষ ওই দিকে ধাবিত হয়, তখন তার ধাবিত হওয়াটা আরো বাড়ায় দেয়। এই জন্য আল্লাহ তাআলার কোনো দোষ নাই। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে চমৎকার করে বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। সূরা কাসাস 56 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন যে, নবী হে, তুমি যাকে পছন্দ করো তাকে হেদায়েত করতে পারবা না। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা হেদায়েতের পথে আনয়ন করেন, কে সৎ পথে আসবে সে সম্পর্কে তিনি অবগত আছেন। ভাইরা আমার, আমি আপনি কোরআনের দাওয়াত নিয়ে, ইসলামের দাওয়াত নিয়ে, নামাজের দাওয়াত নিয়ে আমরা যখন মানুষের কাছে যাই, হ্যাঁ মানুষের কাছে যাই, আমরা বলতে পারবো না যে আমার দাওয়াতে, আমাদের দাওয়াতেই তিনি আসবেন, তিনি আল্লাহ কবুল করলে তিনি আসবেন, ঠিক কিনা? আমি একজনকে পছন্দ করি, আমার সে পছন্দের মানুষ হেদায়েতের পথে আসবে, এটা আল্লাহ কি বলছেন? আল্লাহ যদি পছন্দ করেন। এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে যাকে আমরা দাওয়াত দেব, যে আজকে কোরআনে, তাকে কোরআনের দাওয়াত দেব, নামাজের দাওয়াত দেব, তার জন্য আল্লাহর কাছে আগে দোয়া করা।
তার জন্য তাহাজ্জুদের জায়নামাজে দোয়া করা, এটা আমাদের সিস্টেম ছিল যখন আমরা ইসলামী ছাত্র শিবির করেছি। আমাদের ভাইয়েরা এগুলো আমাদের শিখাই দিয়েছেন। আমাদের দায়িত্বশীল শিখাই দিতেন যে তুমি কালকে যে ছাত্রের কাছে দাওয়াত দিতে যাইবে, দাওয়াত দিতে যাওয়ার আগে তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো, নফল নামাজ পড়ে আগে আল্লাহর কাছে তার নাম ধরে দোয়া করো যে আল্লাহ, আমি কোরআনে দাওয়াত নিয়ে, ইসলামী আন্দোলনে দাওয়াত নিয়ে, আল্লাহ আমি অমুকের কাছে যাচ্ছি, আল্লাহ যেতে চায়, আল্লাহ তুমি তার হৃদয়টা, তার মনটা আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করো, আল্লাহ এই দাওয়াতটা যেন সে গ্রহণ করে। 2 নম্বর কথা হলো এই হেদায়েতের পথে টিকে থাকার জন্য সর্ব অবস্থায় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কাছে আমরা দোয়া করব, আমরা যে আল্লাহ আমাদের জন্য এই হেদায়েতের পথে টিকিয়ে রাখেন। আর যারা কাফের, যারা আল্লাহর কোরআনকে, ইসলামকে যারা অস্বীকার করবে, আল্লাহ পাক বলছেন তাদের জন্য পতন, তাদের জন্য ধ্বংস অনিবার্য। যারা কাফের তারা যত শক্তিশালী হোক না কেন, যত বাহাদুর হোক না কেন, যত ক্ষমতাশালী হোক না কেন, তাদের ধ্বংস আর পতন অনিবার্য। আমার ভাইরা, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে আরেকটি আয়াতের ভিতরে বলছেন ওয়ালাকাদ ইসতুহজিআ বিরুসুলিম মিন ক্বাবলিকা ফাআমলাইতু লিল্লাযীনা কাফারু সুম্মা আখাযতুহুম ফাকাইফা কানা ইকাব। আল্লাহ পাক এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বলছেন, তোমার পূর্বে অনেক রাসূল এসেছেন, অনেক রাসূলকে ঠাট্টা এবং বিদ্রূপ করা হয়েছে। যারা কুফরি করেছে তাদেরকে আল্লাহ পাক বলছেন আমি কিছু অবকাশ দেই, অতঃপর তাদেরকে পাকড়াও করি। এরপরে আল্লাহ পাক বলছেন এটা হচ্ছে আমার পাকড়াও করার কৌশল। আল্লাহ পাক কিছুদিন অবকাশ দেন। তাহলে এখানে আল্লাহ কি বলছেন যে হে রাসূল, আপনার মতো অনেক রাসূল এই পৃথিবীতে আমি পাঠিয়েছি, যাদেরকে তার সম্প্রদায়ের মানুষেরা, তার কওমের মানুষেরা, তার দেশের মানুষেরা, তার আত্মীয় স্বজন, তার বন্ধু বান্ধব, তার এলাকার মানুষ, তার পরিচিত জনেরা কি করেছে? ঠাট্টা বিদ্রূপ করেছে, অসম্মান করেছে, আঘাত করেছে, কটু কথা বলেছে। এরপরে আল্লাহ পাক বলেছেন শোনো, যারা কুফরি করছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সেই কুফরি করার জন্য আমি কিছু অবকাশ দেই। কারোর 15 বছর, কারোর 16 বছর, কারোর 30 বছর, কারোর 100 বছর। আমি আল্লাহ পাক অবকাশ দেওয়ার পরে আমি আল্লাহ যখন ধরি তখন তাকে আমি পাকড়াও করে ফেলি। আমার বন্ধুগণ, আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে বলা হতো আল আমিন। আল আমিন বলা হতো, তিনি হলেন সত্যবাদী। তিনি এমন বিশ্বস্ত মানুষ ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মদিনায় হিজরত করে চলে গেলেন, আমার বন্ধুগণ, সেই দিনও আল্লাহ নবীর কাছে ওই যারা মারতে এসেছিল সেই ইহুদি, সেই কাফের মুশরিকদের আমানতের অর্থ, টাকা পয়সা, অস্ত্র আমার নবীজির কাছে গচ্ছিত ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন, যারা মারতে আসছে তাদের আমানত আমার নবীজির কাছে। আমার নবীজি সেই আমানতের পয়সা, সেই আমানতের অর্থ হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বুঝাই দিয়েছেন আর বলেছেন আমি মদিনায় চলে যাচ্ছি, এই আমানতগুলো অমুকের, এই আমানতগুলো অমুকের, এইগুলো অমুকের, তার কাছে পৌঁছায় দিও। সুবহানাল্লাহ। এমন চরিত্র ছিল আল্লাহর নবী, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। আমার বন্ধুগণ, ওই এলাকার মানুষেরা, ওই মক্কার মানুষেরা, ওই কুরাইশ বংশের মানুষেরা, আমার বন্ধুগণ, তারা সবাই জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। তাহলে তিনি কি মিথ্যাবাদী ছিলেন? ছিলেন না। কিন্তু আল্লাহ নবী যখন তিনি বললেন যে এই কোরআন দিয়ে আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছেন তিবিয়ানাল লিকুল্লি শাই, এই কোরআনের মধ্যে সব কিছু আছে। এই কোরআনের মধ্যে ব্যক্তিগত নীতি, পারিবারিক নীতি, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, রাষ্ট্র পরিচালনার যত নীতি নিয়ম কানুন সব কিছু এই কোরআনের মধ্যে রয়েছে। এখন আল্লাহর নবী যখন নবুয়ত পেলেন, তিনি বললেন
আল্লাহর আইন ছাড়া আর কারো আইন চলবে না, আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র এবং সমাজ পরিচালনা করতে হবে। তখনই আল্লাহ নবী ওই সমাজের মানুষের কাছে খারাপ হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? তার আগে আল্লাহ নবী ওই সমাজের সবচাইতে ভালো মানুষ ছিলেন, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমাদের কুষ্টিয়া সদরের 3 আসনে আমাদের মুফতি আমির হামজা, উনি যখন কোরআনে তাফসির করতেন সবার কাছে ভালো, সব দলের মানুষের কাছে ভালো। যে উনি প্রার্থী হয়েছেন এখন উনি খারাপ হয়ে গেছে, এখন উনি কি খারাপ হয়ে গেছে, যে হুজুর মানুষকে এইটা করে, ঠিক কিনা? এগুলো করবি কারা? যত খারাপ মানুষ আছে তারা করে। আমার বন্ধুগণ, হুজুররা যদি এইগুলো ছেড়ে দেয়, আলেমরা যারা সৎ যোগ্য মানুষ তারা যদি এই জায়গাগুলো ছেড়ে দেয়, তখন খারাপ মানুষের দখল করা সহজ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এবং সহজ হওয়ার কারণেই এতদিন পর্যন্ত এই খারাপ মানুষের দখল থাকার কারণেই সমাজে এত চুরি, ডাকাতি, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন চলতেছে। কথা বলেন ঠিক কিনা? আর যখন এই ওলামা একরাম এই জায়গাগুলো আসবে, নেতৃত্বের জায়গা, কারণ এই সমাজের নেতৃত্ব তো আলেমরাই দিবে। যিনি মসজিদের ইমাম হবেন তিনি সমাজেরও ইমাম হবেন, যিনি রাষ্ট্রের ইমাম হবেন তিনি মসজিদের ইমাম হবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী মদিনার প্রেসিডেন্ট ছিলেন, আল্লাহ নবী মসজিদে নববীর ইমাম ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ জাহানের প্রেসিডেন্ট ছিলেন, হযরত ওমর মসজিদে নববীর ইমাম ছিলেন। কথা বলেন ঠিক কিনা? তা মসজিদের ইমাম যখন রাষ্ট্রের ইমাম হবেন, মসজিদের ইমাম যদি বিড়ি খায়, মসজিদের ইমাম যদি গাঁজা খায়, আপনারা তার পিছনে নামাজ পড়বেন? পড়বেন না। ঠিক ওই কায়দায় মসজিদের ইমাম যে কায়দায় সিলেক্ট করা হয়, চয়ন করা হয়, যাচাই বাছাই করা হয়, ওই কায়দায় যদি সমাজের ইমামগুলো যদি বাছাই করা হতো, সমাজের নেতাগুলো বাছাই করা হতো, মসজিদের ইমামকে যেভাবে বাছাই করা হয় সেইভাবে বাছাই করলে আমাদের সমাজ ভালো হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, মসজিদের ইমামকে বলা হয় ইমামে সুগরা। ইমামে সুগরা মানে ছোট ইমাম। আর সমাজের ইমামকে বলা হয় ইমামে কুবরা। ইমামে কুবরা বড় ইমাম। তাহলে আপনি ছোট ইমামকে যখন যাচাই বাছাই করেন, তখন দেখেন তার দাড়ি আছে নাকি, টুপি আছে নাকি, কোরআন পড়তে পারে কিনা, তার বউ পর্দা করে কিনা, হ্যাঁ, সে আপনার পান খায় কিনা, গুল খায় কিনা, গাঁজা খায় কিনা, সিগারেট খায় কিনা, সুদি কারবার করে কিনা, লোন আছে নাকি, কিস্তি আছে নাকি, বহু কিছু দেখার পরে তারপরে আপনারা ইমাম নিযুক্ত করেন, ঠিক কিনা? তারপরেও সেই ইমাম যদি কোনো কারণে কোনো রকম কোনো ধরনের কোনো একটা অপকর্ম কারণ তার দ্বারা হয়ে যায়, সেই ইমাম কি আর ইমাম থাকে? যে অক্তে করে পরের অক্তে সেই ইমাম বাতিল হয়ে যায়। কথা কন ঠিক কিনা? কিন্তু আমরা রাষ্ট্রের ইমাম সেই ইমামকে আমরা যখন যাচাই আর বাছাই করি, সেই ইমাম যে ইমাম কোরআন দিয়ে সমাজ পরিচালনা করবে, সেই ইমামকে আমরা ওইভাবে যাচাই বাছাই না করার কারণে আমাদের সমাজের অবস্থা খারাপ। আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা আমার, এই কথা কেন বললাম? এই কথা এই জন্য বললাম যে দেখেন, আল্লাহর যারা রসুল ছিলেন, যারা নবী ছিলেন, তারা চরিত্রের দিক থেকে ছিলেন অনুপম চরিত্রের অধিকারী। তাহলে একজন অনুপম চরিত্রের অধিকারী, যার চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তার চরিত্রে সামান্য পরিমাণ দাগ নাই, সামান্য তিল পরিমাণ যার চরিত্রের সমস্যা নাই। আর যার আচার আচরণ ব্যবহারের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমি তোমাদের মাঝ থেকে, মানে মানুষদের মাঝ থেকে আল্লাহ পাক বলছেন, আমি তোমাদের মাঝ থেকে আমি একজন রাসূল মনোনীত করলাম, নির্বাচিত করলাম, যিনি তোমাদের জন্য রহমশীল এবং স্নেহশীল, যিনি তোমাদের ভালোবাসেন, তোমাদের প্রতি দয়া মায়া দিয়ে তার অন্তরটা ভরে দিয়েছি। তাহলে যেই নবীর অন্তরে এত মায়া এত দয়া, যার চরিত্র নিষ্কুল চরিত্র, যার মুখের বাণী মুখের কথাই আমার বন্ধুগণ মানুষেরা অবাক হয়ে যেত, যার চেহারার এত সৌন্দর্য ছিল, চেহারা দেখে মানুষ মুসলমান হয়ে গেছে, আমার বন্ধুগণ সেই মানুষটাকেও তিরস্কার করা হয়েছে।
ঠাট্টা বিদ্রূপ করা হয়েছে একটা কারণে, সেটা হলো আল্লাহর কোরআনের কথা বলার কারণে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর মতো উত্তম চরিত্রের মানুষ এই পৃথিবীতে আর আসবে না। এই এত উত্তম চরিত্রের মানুষকে যে ঠাট্টা বিদ্রূপ করা হয়েছে, আল্লাহ পাক ওই নবীকে সান্ত্বনা দিয়ে বলছেন, নবী হে, আপনাকেই শুধু নয়, আপনার মতো আরো অনেক নবী এবং রাসূলকে এই পৃথিবীর মানুষেরা, তার কওমের মানুষেরা ঠাট্টা বিদ্রূপ করেছে। এখন বলেন, আমার নবীকে ঠাট্টা বিদ্রূপ করা হয়েছে, আমার নবীর পূর্বে যারা এসেছিলেন তাদেরকে ঠাট্টা বিদ্রূপ করা হয়েছে, আর আমরা তো কোন কর সলিমদ্দি আর কলিমদ্দি। কথা কন ঠিক কিনা? আমরা যখন কোরআনের কথা বলবো, আমরা যখন কোরআনের কথা বলবো তখন আমাদের বলবে জঙ্গি, আমরা যখন কোরআনের কথা বলবো তখন আমাদের বলবে মৌলবাদ, আমরা যখন কোরআনের কথা বলবো তখন আমাদের বিভিন্ন রকম এই রকম অপবাদ আছে না নাই? আমাদের পূর্বে যারা কথা বলেছেন, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী যখন কথা বলেছেন তখন তাদেরকে বলছে রাজাকার। আমাদের তো রাজাকার বানাতে পারে না, আমাদের জন্মই হলো কিছুদিন আগে, নাকি? কোনোভাবে রাজাকার বানানো সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আমার জন্ম হলো 1993 সালে। কোথায় 1971 আর 1993? আমার বন্ধুগণ, আমার থেকে 1 বছরের বড় মুফতি আমির হামজা, আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমি আল হাদিস বিভাগে পড়তাম, আর মুফতি আমির হামজা হলো আল কোরআনের ছাত্র। সেই ভাইকেও রাজাকারের তালিকায় নাকি নাম দিয়ে দিয়েছে। আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা আমার, তাহলে পরে আল্লাহ নবীদেরকে ঠাট্টা বিদ্রূপ করা হয়েছে কি বলে? কোন সময় বলেছে মোহাম্মদ হলো পাগল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেছেন, ওমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথীরা, তোমাদের সাথে যিনি চলাফেরা করেন ওই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছে জাদুকর। আল্লাহ পাক বলছেন, ওয়ালা বিকাউলি কাহিনী, তিনি কোনো গণক নন। ওয়ালা বিকাউলি শাইরি, তিনি কোনো কবি নন। ওয়ালা বিকাউলি সাহিরিন, তিনি কোনো জাদুকর নয়। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গণক বলেছে, জাদুকর বলেছে, কবি বলেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যাবাদী পর্যন্ত বলেছে। শুধু তাই নয়, আবু জাহেলরা বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো ধর্মদ্রোহী। নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্মের কথা বলতে এসেছে, অথচ সেই মুহাম্মদকে কি বলছে? ধর্মদ্রোহী। আমার বন্ধুগণ, যখন আমরা এই বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠার কথা বলি, আমাদের পূর্ববর্তী উলামায়ে কেরাম যখন এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কথা বলেছেন, তখন বলছে আমরাই নাকি ইসলামী শত্রু, আমরা ইসলামী শত্রু হয়ে গেছে। অথচ আমরাই কি আমাদের জান দিয়ে, মাল দিয়ে, জীবন দিয়ে, যৌবন দিয়ে, সময় দিয়ে, অর্থ দিয়ে আমরা এই বাংলার জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে যাচ্ছি, আর বলে আমরাই নাকি ইসলামের শত্রু। আর ইসলামের বন্ধু কারা? ইসলামের বন্ধু হলো যারা সংবিধান থেকে বিসমিল্লাহ তুলে দিতে চায়, যারা সব জায়গা থেকে আল্লাহর কোরআনের আয়াত বাদ দিতে চায়, ইসলাম শব্দ দেখলে যাদের গায়ে চুলকানি বাড়ে, এরা হচ্ছে ইসলামের বন্ধু, আর আমাদের বানালো শত্রু। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, তাহলে আল্লাহ নবীকে নিয়ে কটূক্তি করেছে, পূর্ববর্তী নবীদেরকে নিয়ে কটূক্তি করেছে, আমাদেরকেও নিয়ে যদি একটু কটূক্তি করে, আমাদেরকেও যদি খারাপ কথা বলে, তাহলে কি মন খারাপ করার কোনো দরকার আছে? মন খারাপ করার কোনো কারণ আছে? বুঝতে হবে আল্লাহর নবীর সুন্নত পালন হচ্ছে, বুঝতে হবে আমরা রাইট ওয়েতে আছি, আমরা সঠিক পথে আছি। কথা বলুন ঠিক কিনা? কারণ হাসানুল বান্না মিশরের ইসলামী আন্দোলনের বড় একজন নেতা, হাসানুল বান্না, তিনি বলেছেন, তুমি তখনই বুঝবে তুমি সঠিক পথে আসো, ইসলামের সঠিক পথে তুমি আসো, যখন বুঝবে যে কাফের শত্রুরা, ইসলাম বিদ্বেষীরা জেলখানার প্রকোষ্ঠ তোমাদের জন্য রেডি করে রাখছে, তখন বুঝবে যে তোমরা সঠিক পথে আসো।
সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার ভাইয়েরা, এই দীর্ঘ সময়ে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে, আলেমদেরকে কষ্ট দেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, গুম করা হয়েছে, আয়না ঘরে আটকায় রাখা হয়েছে, কত জুলুম নির্যাতন করা হয়েছে, ঠিক কিনা বলেন? তো এখন এই যেগুলো করা হলো, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও 3 বছর, 2.5 বছর থেকে 3 বছর একটা জেলখানায় আটকায় রাখা হয়েছিল। সেই জেলখানার নাম ছিল শিয়াবে আবু তালেব। শিয়াবে আবু তালেবের জেলখানায় আল্লাহর নবীকে 3 বছর আটকায় রাখা হয়েছিল। আমার বন্ধুগণ, বাংলাদেশের জেলখানায় কোনো মানুষকে যদি আটকায় রাখা হয়, তাহলে তাদেরকে 3 বেলা খাবার দেওয়া হয়, 3 বেলা খেতে দেওয়া হয়, পানি দেওয়া হয়, অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করা হয়, ঘুমানোর জন্য বালিশ দেওয়া হয়, ফ্যানের বাতাস দেওয়া হয়। কিন্তু আল্লাহর নবী যে শিয়াবে আবু তালেবের কারাগারে আল্লাহর এই কোরআন বিজয়ের জন্য 3 বছর তিনি জেল খেটেছিলেন, সেই শিয়াবে আবু তালেব আল্লাহর নবীকে কেউ যেন খাবার নিয়ে ওই শিয়াবে আবু তালেব এলাকায়, ওই জায়গায়, ওই উপত্যকায়, ওইখানে যেতে না পারে, সেই জন্য আবু জাহেলরা পাহারা দিত। আবু জাহেলরা পাহারা দিত। আমার বন্ধুগণ, খাবার শেষ হয়ে গেছে, সাহাবীদের জন্য কোনো খাবার নেই। তখন সাহাবীরা বাবলা গাছের পাতা, বাবলা গাছের পাতায় দেখুন কাঁটা থাকে, বাবলা গাছের পাতা, সেই পাতাগুলো চিবিয়ে চিবিয়ে তারা খেতেন। আর গাছের পাতা খাওয়ার কারণে তাদের পায়খানাগুলো ছাগলের পায়খানার মতো হয়ে গেছে। নাউজুবিল্লাহি। আমার বন্ধুগণ, আমি যে কথা এখানে বলছিলাম সেটা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যত নবী রসুল এসেছে, আল্লাহ পাক প্রত্যেক নবীকেই উত্তম চরিত্র দান করেছিলেন। তাহলে সেই উত্তম চরিত্রের মানুষেরা, সবথেকে সম্মানিত মানুষেরা, মানুষের কাছ থেকে কটু কথা শুনেছেন, মানুষের কাছে তিরস্কারের পাত্র হয়েছেন, মানুষের কাছে হেয় প্রতিপন্ন হয়েছে, শুধুমাত্র একটি কারণে, সেটা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন বাস্তবায়নের কথা যখন তারা মানুষের কাছে বলেছেন, দাওয়াত দিয়েছেন, তখন ওই আল্লাহ দ্বীনের বিরোধী যারা ছিল, যারা খোদাদ্রোহী যারা ছিল, তারা তাদেরকে অপছন্দ করেছে, তাদেরকে গালমন্দ করেছে, তাদেরকে খারাপ ভাষায় কথা বলেছে। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন দাওয়াত দিতেন, মানুষেরা এত বিরক্ত হয়ে গেছে যে উনি তো দাওয়াত দিবেন, আসলেই দাওয়াত দিবেন, মানে সামনে আসলে উনি দাওয়াত দিতেন। 950 বছর ধরে তিনি মানুষকে দাওয়াত দিয়েছেন। নূহ আলাইহিস সালামকে মানুষ দেখলে এইভাবে চোখ বন্ধ করে, চোখের উপরে হাত দিয়ে বন্ধ করে রাখতে, যাও চেহারাই দেখবো না। কত অপমানী! আল্লাহর একজন পয়গম্বর সামনে এসেছেন, কিন্তু ওরা চোখ এইভাবে ধরে রাখতো, চেহারাই দেখবো না। 2 নম্বর, নূহ আলাইহিস সালাম সামনে এসে যখন দিনে দাওয়াত দিতেন, তারা নূহ আলাইহিস সালামের গায়ে থুতু দিতেন। নাউজুবিল্লাহ। চেহারা মুবারক, আল্লাহর একজন পয়গম্বর, উলিল আযম পয়গম্বর, তার গায়ে তারা থুতু দিতেন। নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর হওয়ার পরে আল্লাহ দ্বীনের কথা বলে যদি তারা ঠাট্টা বিদ্রুপের শিকার হয়, আমি আপনি একটু দিনে দাওয়াতি কাজ করতে গেলে কেউ আমাদেরকে একটু রাজাকার বলবে, কেউ বলবে যে আমরা ইসলাম নিয়ে ব্যবসা করছি, কেউ বলবে আমরা কোরআন নিয়ে ব্যবসা করছি, কেউ বলবে ধর্ম নিয়ে ব্যবসা করছি। আসলে তারা এগুলো যা বলে সব তারা না বুঝে বলে। কথা বলে ঠিক কিনা? না বুঝে বলে। কিভাবে আমরা ব্যবসা করি ভাই? আমরা তো আমাদের নিজেদের পকেটের অর্থ দিয়ে, নিজের বাড়িতে খেয়ে, এরপরে নিজে যাতায়াত খরচ দিয়ে ভাই আপনার কাছে এসেছি কোরআনের দাওয়াত দিতে। আপনাকে বলছি ভাই আসেন 5 ওয়াক্ত আমরা নামাজ পড়ি, আসেন ভাই আমরা 1 হাত 2 হাত সমাজের 10 জন 10টা হাত একত্রিত করে এই সমাজ থেকে আমরা মাদক নির্মূল করব, এই সমাজ থেকে আমরা অবিচার নির্মূল করব, এই সমাজে আমরা এই 10 জন মিলে একটা ভালো কাজ করব, ভালো সিদ্ধান্ত নেব। এই জন্যই তো আমরা দাওয়াত দিচ্ছি, তাই না? তাহলে আমরা কোন জায়গা ব্যবসা করলাম বলেন তো ভাই? কোন জায়গা? আমাদের আমিরে জামাত কি বললেন?
যে একজন যিনি এমপি হবেন, এমপি হওয়ার পরে উনি সরকারি, একজন যিনি এমপি হন, মনে করেন একজন এমপি হয়ে গেছে, এমপি হওয়ার পরে আপনার সংবিধান অনুযায়ী এবং সরকারি নিয়ম অনুযায়ী তিনি একটা ট্যাক্স ফ্রি গাড়ি কিনতে পারেন। অনেক মানুষ আছে যারা দেখা যাচ্ছে যে 1 কোটি 5 কোটি 10 কোটি টাকা দিয়ে গাড়ি কেনার সামর্থ্য নাই, কিন্তু 10-20 লাখ টাকা তো আছে। কারণ আবার সরকারও তাদেরকে প্রতি মাসে 1 লাখ বা 75,000 এরকম করে টাকা বেতন দেয় যারা এমপি হয়। তাহলে 10 মাসের টাকা একত্রিত করলে একটা গাড়ি কিনা যায়। এই গাড়ির দাম কিন্তু 10 লাখ না, গাড়ির দাম মনে করেন 1 কোটি বা 2 কোটি। কিন্তু এই গাড়িটা ট্যাক্স যখন ফ্রি করে দেওয়া হয় তখন ওই এমপিরা 10 লাখ টাকায় কিনতে পারে, 20 লাখ টাকায় মনে করেন ওই গাড়িটা কিনতে পারে, কিন্তু গাড়ির দাম 2 কোটি 3 কোটি। কিন্তু আমাদের ওখান থেকে এটা নিষিদ্ধ করা আছে, এটা আমাদের ইয়েতে লেখা আছে যে আমাদের পক্ষ থেকে কেউ যদি একজন প্রতিনিধি হন, তিনি এই ট্যাক্স ফ্রি সুযোগটা তিনি নিতে পারবেন না। এবং এইভাবে গাড়ি কিনা যায়, এইভাবে প্লট কিনা যায় যার দাম 10 কোটি, আপনি দেখা যাচ্ছে নামসাম কিছু টাকা দিয়ে আপনি কিনবেন, প্রতীকে কিছু টাকা দিয়ে কিনবেন, এইটা নিষেধ করা আছে। এবং এইটা ওয়াদার, এইটা স্বাক্ষর করে তারপরে তার ক্যান্ডিডেট হতে হয়। তাহলে কি যিনি হচ্ছেন তিনি কি এই গাড়ির লোভে হন? তিনি কি ওই প্লটের লোভে হচ্ছেন? না। অথচ তিনি রাত দিন 24 ঘন্টা তাকে কাজ করতে হচ্ছে, তার সময়, তার সংসার, তার অর্থ সব কিছু আল্লাহর দিনের জন্য চলে যাচ্ছে। কতক্ষণ ঠিক কিনা? তাহলে তিনি কোন জায়গায় ব্যবসা করলেন আমারে দেখান। আমার বন্ধুগণ, এইগুলো আপনারা সবই জানেন, তারপরেও আমি একটু জানাই দিলাম। বিষয়টা হচ্ছে যারা এগুলো বলে তারা ভুলের মধ্যে আছে না নাই? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন শোনো, ওই কাফেররা যারা বাড়াবাড়ি করতেছে, যারা জুলুম করতেছে, যারা ইসলামের পথে বাধা দিচ্ছে, কোরআনের পথে যারা বাধা দিচ্ছে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের ধরব, কিন্তু কিছুদিন অবকাশ দেব। অবকাশ দেওয়ার পরে তাদের পাপ যখন পূর্ণতায় পৌঁছে যাবে তখন আমি আল্লাহ তাদেরকে পাকড়াও করব। এটাই হচ্ছে আমার পাকড়াও করার নীতি। আল্লাহ পাক একটু সুযোগ দিয়ে দেন, ছাড় দিয়ে দেন। সম্মানিত ভাইরা আমার, আপনারাও দেখেছেন যে আল্লাহ পাক ছাড় দেন, দিতে 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 10 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর, এরপরে আল্লাহ পাক আর ছাড় দেন। জুলুম যখন সর্বোচ্চ পৌঁছে গেছে আল্লাহ পাক তখন পাকড়াও করেছে। আল্লাহ পাক নমরুদকে পাকড়াও করেছেন, ফেরাউনকে পাকড়াও করেছেন, আল্লাহ পাক আবু জাহেলকেও পাকড়াও করেছেন। ঠিক ওই রকম ভাবে যারা আবু জাহেল, আবুল আহাব, ফেরাউন, নমরুদ এবং এই রকম আরো অন্যান্য জালিমের মতো যখন জুলুম করা শুরু করবে আল্লাহ পাক তাদেরকেও পাকড়াও করবেন। কথা বলেন ঠিক কিনা? এই জায়গাগুলো থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই আয়াতে কারিমার উপর থেকে যে কথাগুলো আমরা শুনলাম সেই কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন।